হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সোনালি সন্ধ্যার সোনালি কিছু রঙিন মুহূর্ত। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শনিবার দিন সন্ধ্যাবেলা ঘড়িতে বাজে প্রায় 6:30টার মতো আমি এসেছি আমার এই দুই প্রিয় বান্ধবীর সাথে দেখা করতে। বেলঘড়িয়া আমি বাড়িতে আসলেই এদের দুজনের সাথে আমার দেখা করতেই হবে, এটা কমন, কারণ আমি এদের দুজনের সাথে দেখা না করে যেতে পারবো না। আর আজকে স্পেশালিভাবে তো এদের দুজনের ছানাপোনারাও এসেছে, বেশ মজা হবে। আগের বছরও এই দুজনের সাথে দেখা করেছিলাম, সেটার ভিডিও আমি শেয়ার করেছি, কিন্তু এই ছানাপোনাদের সাথে দেখা হয়নি। তো যাই হোক, আমার মেয়েকেও নিয়ে এসেছি, এর জন্য ও বেশ এনজয় করবে। এখানে আমার মেয়ে সেজেছে দুর্গা ঠাকুর, আর এদিকে এই যে সহনার ছেলে, ও সেজেছে হচ্ছে কালী ঠাকুর। আর পাশে যাকে দেখতে পাচ্ছ, ও কোনো কথাই বলছে না, আমার বান্ধবী প্রিয়াঙ্কার মেয়ে। খুব মিষ্টি লাগছে, কিন্তু ও কথাও বলছে না, ওর সেরেছে সেজন্য সরস্বতী ঠাকুর। তো এই তিন ছানাপোনারা যেমন মজা করছে, আর আমরাও বেশ গল্প এখানে জমিয়ে দিয়েছি এতদিন পর। আর শুধু গল্প করলেও তো হবে না, সঙ্গে তো কিছু খেতেই হবে। এই ক্যাফেটায় সুন্দর চা পাওয়া যাচ্ছিল, তাই এখানে চা খেয়ে নিলাম আগেই এসে। ক্যাফেটার মধ্যে চলছিল সুন্দর মিউজিক, তাই একটু বাচ্চারাও নাচানাচি করলো। যাই হোক, তিনজনের গল্প করতে করতে এদিকে ওদেরও সামলাতে হবে, আর আমরা তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু খাবারের অর্ডার। এখানে দেখো, প্রিয়াঙ্কার মেয়েকে বলছে হাই বলার কথা, বলছে প্রিয়াঙ্কার না বলবে না, ও একটু যাই হোক শান্ত। আর এদিকে দেখো চিকেন চিজ পিৎজাটা দেখে তো কি দারুণ লাগছে। যাই হোক, চলো এবার খাওয়া দাওয়ার পালা, বাচ্চাগুলোর জন্যই আর কি পিৎজাটা নেওয়া। ক্যাফেটাও যেমন সুন্দর, তার সঙ্গে সুন্দর কিন্তু এই ক্যাফের খাওয়া দাওয়াও। সত্যি প্রত্যেকটা আইটেম দারুণ করেছিল। একটা মেয়ে কিন্তু এই ক্যাফেটা পুরো সামলাচ্ছে, জাস্ট অসাধারণ টেস্ট খাবার দাবারের। তো আমরাও এখানে, আর জানো তো, পিৎজাটার থেকে আমাদের বাচ্চারা বেশি ভালো খেলো এই চিকেন চিজ মোমোটা। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর চলছে সঙ্গে আমাদের গল্পও। অনেক দিন পর ওদের সাথে দেখা হয়ে যে কি ভালো লাগছে। আর ওদের সাথে দেখা না করে আমি উড়িষ্যায় যদি ফিরে যেতাম, আমার মনটাও ভালো লাগতো না। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা যে যার মতো বাড়ি চলে যাব। আবার 1 বছরের অপেক্ষা, আবার 1 বছর পর ওদের সাথে দেখা হবে। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি, আর এসে দেখি পাড়াতে ফাংশন হচ্ছে। যেহেতু জগদ্ধাত্রী পুজো ছিল, তো পাড়াতে ফাংশন হচ্ছে। আর এখানে আমি কপিরাইট দিতে পারছি না গানগুলো কপিরাইটের জন্য। যাই হোক, যেটা হয়ে থাকে আর কি। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার মেয়েও খুব মজা করছে, আর আমার মেয়েকে আমি বলছি তুই কি নাচ করবি, বলছে হ্যাঁ। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।